দেশের চাহিদার চেয়ে বেশি স্বর্ণ আসলেও কাগজপত্রে তার কোনো হদিস নেই, যার বেশিরভাগই আসছে আবার চোরাচালানের মাধ্যমে। সক্ষমতার অভাবসহ নানা কারণে চোরাচালান হওয়া স্বর্ণের ৯৯%ই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এমনটি জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেছেন যে এতে সরকার হারাচ্ছে রাজস্ব, তাই চোরাচালান বন্ধে ব্যাগেজ রুলস সংশোধন ও বিদেশ ফেরত যাত্রীদের স্বর্ণ আনতে এনবিআর আরও কঠোর হচ্ছে বলে জানিয়েছেন তিনি। দেশে স্বর্ণের বার্ষিক চাহিদা প্রায় ৪০ টন, বিপরীতে ব্যাগেজ রুলসের আওতায় আসে ৬৭ টন, যার বড় অংশই আসে প্রবাসী বা পর্যটকদের মাধ্যমে, যেখান থেকে বাড়তি চলে যায় ভিন্ন দেশে পাচার হয়ে। বিদ্যমান ব্যাগেজ রুলসের আওতায় তুলনামূলক কম কর দিয়ে স্বর্ণ আমদানির সুযোগ আছে। তাহলে ব্যবসায়ীদের ঝোঁক কেন ব্যাগেজ রুলস বা অবৈধ পন্থায়? রোববার এনবিআর চেয়ারম্যানের সাথে বৈঠকে তার সদুত্তর দিতে পারেনি বাজুস প্রতিনিধিরা। তাদের সাফাই, বাড়তি কর, এলসি জটিলতা ও বিএসটিআই এর মাধ্যমে স্বর্ণের পরীক্ষা আমদানির পথে বড় বাধা। দাবি জানান স্বর্ণ বিক্রিতে ভ্যাট ৩% নামিয়ে আনার। কথাতে যদি ইম্পোর্টারদেরকে আপনারা সুবিধা দেন, মানে তাদেরকে যদি ঠিক মতো ব্যবসা করতে দেন, তাহলে আপনাদের উচিত আমাদের ডিউটিটা যে ২,০০০ করা আছে এটাকে আরো কমানো। যতগুলি হাত বদলাবে ততগুলি জায়গায় ভ্যাট আমাদের ইম্পোজিশনের একটা ক্রাইটেরিয়া রয়ে গেছে। এই জায়গাটা আমি মনে করি একটু নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করলে আমার মনে হয় ভ্যাটের স্বচ্ছতা চলে আসবে। সোনাটা আসতেছে বৈধ ফরম্যাটে ব্যাগেজ রুলের আওতায়, কিন্তু অর্থটা যাচ্ছে অবৈধভাবে এবং পাচার প্রক্রিয়ায়। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, চোরাচালান হওয়া স্বর্ণের ৯৯%ই ধরা পড়ছে না, যাকে কেন্দ্র করে বাড়ছে হানাহানি, তৈরি হচ্ছে নানা সংকট। বাংলাদেশের এত এত জুয়েলারি, সেখানে এত স্বর্ণ, রেগুলার স্বর্ণ আসছে, বিক্রি হচ্ছে, কিন্তু আমার আমদানির কোনো রেকর্ড নাই। অথচ আমার আমদানির অ্যালাউ করা হয়েছে, আমদানির নীতিমালা আছে, এরপরও কেন নাই? ক্ষতিটা কিন্তু একতরফা না। রেভিনিউ যেমন পাচ্ছি না, এটার চেয়েও বড় কথা হলো আমার টোটাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম এবং আমার টোটাল দেশের মানে ওভারঅল ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে সব জায়গায় এটা ইফেক্ট করতেছে। এনবিআর চেয়ারম্যান জানান, চোরাচালান বন্ধে ব্যাগেজ রুলস সংশোধন করা হবে। বিদেশ ফেরত যাত্রীদের মাধ্যমে স্বর্ণ চোরাচালান বন্ধে কঠোর হওয়ার কথা জানান তিনি। যত প্যাসেঞ্জার আসে, যতবার আসে, ততবার উনি একটা করে বার নিয়ে আসে। এটা তো হওয়ার কথা না। উনি তো প্রতিদিন ওনার মাকে স্বর্ণ কিনে দেওয়ার মতো আর্থিক সামর্থ্য না থাকার কথা না, মেয়েকে বা স্ত্রীকে দেওয়ার কথা না। তার মানে এগুলো ব্যাপক মিসইউজ হচ্ছে। সেক্ষেত্রে আমরা মানে হয়তো ব্যাগেজ রুলটাকে একটু চেঞ্জ করবো। চোরাচালানে উদ্বেগ জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান বলেন, ডলার সংকটে চাল, গ্যাস সহ বহু নিত্যপণ্যে আমদানি ব্যয় মেটাতে পারছে না সরকার। চোরাচালানটা না হতো, এই টাকাটা কিন্তু ফর্মাল চ্যানেলে বাংলাদেশে আসতো এবং আমাদের রিজার্ভ কারেন্সি একটু ভালো। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।